আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে একটা খুশির খবর দিব। তো এই খুশির খবরটা শোনার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর না হলে কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, দেখুন, মরিশাসের বিষয়টা নিয়ে এতদিন ধরে মানুষের মনে অনেক ধোঁয়াশা রয়ে গেছিল। অনেকে বলছে মরিশাস খুলে গেছে, অনেকে বলে খুলে নাই। তো মূলত আসলে সত্য কোনটা? দেখুন, সত্য হচ্ছে এটাই যে বাংলাদেশে যেমন সরকারিভাবে দুইবার প্রেস ব্রিফিং হয়েছে, এটা বিএমইটির পক্ষ থেকে মরিশাস নিয়ে। আর মরিশাসেও কিন্তু এরকম প্রেস ব্রিফিং হয়েছে দুবার, ঠিক আছে। তো মরিশাস এখনো সরকারিভাবে কোনো মানে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি যদিও, কিন্তু তারপরেও মরিশাসের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো এটা শুরু হওয়ার কারণ কি, আর মরিশাস বন্ধ থাকার কারণ কি? অনেকের মনে এই প্রশ্নটা অবশ্যই আছে, যারা না জানে। আর যারা জানে তারা তো জানেনি। দেখুন, বিগত যে গভর্নমেন্ট ছিল মরিশাসে, জগন্নাথ, উনি দীর্ঘ 10 বছর ক্ষমতায় ছিল। এই 10 বছর ক্ষমতায় থাকাকালীন একটা পর্যায়ে এসে ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, মোদি, এই মোদি গভর্নমেন্টের কথা অনুযায়ী কিন্তু ওনাদের পরামর্শে মূলত এই বাংলাদেশিদের আপনার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো দেখেন, এই গভর্নমেন্ট যেমন আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক রাজনৈতিক দল আছে, মরিশাসেও কিন্তু এরকম অনেক রাজনৈতিক দল আছে। তো দলমত অবশ্যই সব দেশেই আছে, কিন্তু এই যে পিছনের যে গভর্নমেন্ট ছিল জগন্নাথ, উনি ছিল হচ্ছে মূলত ইন্ডিয়ান ইন্ডিয়ার ফেভারিট একজন গভর্নমেন্ট ছিল। ইন্ডিয়ার কথা মতো চলতো এবং ইন্ডিয়ার পরামর্শে সবকিছু করতো। তো আপনাদের মনে আছে কিনা জানি না, আরো কয়েক বছর আগের কথা বলতেছি, যে মাথা পিছু আয়ের হার গড় আমাদের বাংলাদেশিদের বেশি ছিল ইন্ডিয়া থেকে। তো মূলত এই সূত্র এখান থেকেই শুরু। আর এই সূত্র ধরেই কিন্তু মোদি গভর্নমেন্ট কিন্তু মরিশান গভর্নমেন্টকে বলেছিল যে বাংলাদেশিদের টোটাল ভিসা বন্ধ করে দেওয়ার জন্য। তো এইটার উপরেই কিন্তু মনে করেন যে মূলত এই কূটনৈতিক করে ওনারা বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, নির্বাচন হয়ে গেল, প্রায় 6 মাসের মতো তো হয়েই গেল। আমাদের যে কাঙ্ক্ষিত গভর্নমেন্ট রাম গোলাম স্যার, উনি ক্ষমতায় এসেছেন। তো উনি কিন্তু বরাবরই বাংলাদেশিদের জন্য একটা আন্তরিক, সব সময় আগেও ছিল। যারা মরিশাসে ছিলেন বা মরিশাসের কাজ করেছেন তারা অনেকেই জানেন, আর যারা মরিশাসে ছিলেন তারা সবাই জানেন। তো উনি রাম গোলাম স্যার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আবার বাংলাদেশিদের ভিসা ছাড়ার জন্য বা বাংলাদেশিদেরকে আপনার ভিসা দেওয়ার জন্য, ঠিক আছে, প্রসেসিং চলতেছিল, কথাবার্তা চলতেছিল। তো একটা পর্যায়ে এসে এখন মরিশান লেবার মিনিস্ট্রি থেকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশিদেরকে ভিসা দিবে। আর এটা আনুষ্ঠানিকভাবে খুব দ্রুতই কিন্তু মনে করেন যে আপনারা ওনারা বলবে মরিশান গভর্নমেন্ট। কিন্তু অলরেডি কিন্তু মরিশাসের জন্য ফাইল জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং ভিসা প্রসেসিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রাথমিকভাবে এখন বর্তমানে মরিশাসে যারা যাবে তাদের জন্য গার্মেন্টস, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন, তারপর বাবুর্চি, টেইলার্স, বেকারি, এই ধরনের সেক্টরে কিন্তু এখন পাসপোর্ট জমা নেওয়া চলছে এবং ভিসা প্রসেসিং শুরু হয়েছে। আবার অনেকে আছে, আরেকটা কথা না বললে না, অনেকে বলেন যে না, এখনো মরিশাস শুরু হয় নাই, কোনো ফ্লাইট হয় নাই, কোনো ভিসা, কারো কোনো ভিসা আসে নাই। তো আমি একটা কথা বলতে চাই, দেখেন, আপনার যেমন যে কোনো একটা রাষ্ট্র যদি বন্ধ থাকে, যেমন ধরেন এখন বর্তমান দুবাই বন্ধ, দুবাই অন্যান্য সেক্টর খোলা আছে যদিও। তো যেমন মালয়েশিয়া কলিং বন্ধ ছিল, এখন মালয়েশিয়া কলিং ইদানিং এ আইসা কলিং এর ঘোষণা হলো মনে করেন। তো কলিং ঘোষণা হওয়ার পরে কি হবে, পাসপোর্ট জমা নেবে। আর পাসপোর্ট জমা দেওয়ার পর আপনারা মেডিকেল করবেন, মেডিকেল করার পরে মূলত 2 থেকে আড়াই মাস সময় লাগবে আপনার ভিসাটা আসতে। আর ভিসা আসার পরে আবার 15-20 দিন, 1 মাস এরকম যাবে বিএমইটি ম্যান পাওয়ার হয়ে কমপ্লিট করে, কমপ্লিট হওয়ার জন্য আপনাকে যখন ফ্লাইট দিবে। তো দেখেন, এভারেজ কিন্তু প্রায় 3.5 মাসের মতো সময়, 3 থেকে 3.5 মাসের মতো সময় লাগতেছে আপনার পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে আপনার ফ্লাইট পর্যন্ত। তো যে ভদ্রলোকেরা বলে যে না, কারো ফ্লাইট হয় নাই এখনো, বা আমরা জানি না, দেখি নাই, মরিশাসের কাজ শুরু হয় নাই। আরে ভাই, লেবার মিনিস্ট্রিতে কি আপনি গিয়েছিলেন? আপনি জানেন যে কাজ কি, ড্রিল কি হয়েছে কি হয় নাই? তো অনেকে এরকম, আমরা বাঙালি জাতি, তো আমরা কি বলবো, আমরা যেটা বোঝা প্রয়োজন এর চেয়ে অনেক বেশি বোঝার চেষ্টা করি। অনেক মানুষ আছে, আর এই ধরনের মানুষগুলো বিভিন্ন এজেন্সিতে প্রতারণার শিকার হয়। এদেরকে বলা হয় অতি চালাক, ঠিক আছে। ওই যে কথা আছে যে অতি চালাকের গলায় দড়ি, আর এইসব মানুষ হলো অতি চালাক। তো যাই হোক, দেখেন, এখন প্রাথমিকভাবে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে এই কয়টা সেক্টরের জন্য। এখন পাসপোর্ট জমা দিলে ভিসা প্রসেসিং এর কাজ শুরু হবে। 2 থেকে আড়াই মাস পরে ভিসা পাবেন, তারপর দেখাতে পারবেন যে অন্য কাউকে যে হ্যাঁ ভিসা এসেছে, মরিশাসের ভিসা এসে গেছে আমার জন্য, এরকম দেখাতে পারবেন। আর তারপর আবার 15-20 দিন অথবা 1 মাস পরে যখন আপনার ফ্লাইট হবে,
তখন ওই সকল মানুষজন দেখবে যে হ্যাঁ মরিশাসের ফ্লাইট হচ্ছে, মরিশাস খুলছে। এরা বুঝে যে মরিশাস খোলা অর্থ বুঝে যে মরিশাসে যদি ফ্লাইট হয় তাইলে বুঝবো যে মরিশাস খুলছে। তো এই ফ্লাইটটা হওয়ার আগে তো আপনি পাসপোর্ট জমা দিতে হবে, তাই না? পাসপোর্ট জমা দিবেন, আপনার ভিসা আসবে, তারপর আপনার বিএমইটি ম্যান পাওয়ার হবে, তারপর ফ্লাইট হবে। এখন আপনি পাসপোর্ট জমা দিলেন না, আপনার ভিসার কোনো কাজ হলো না, আপনি সরাসরি কি আপনার ফ্লাইট হবে আপনার খালি পাসপোর্ট দিয়ে? তারপর আপনারা বুঝবেন যে মরিশাস খুলেছে। মাথায় তো বিন্দু পরিমাণ মানুষ একটু জ্ঞান রেখে মানুষ চিন্তা ভাবনা করে না। তো যাই হোক, দেখুন আপনারা সবাই ভদ্রলোক, মানে যারা আমার ভিডিওগুলো এখন দেখছেন, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। আমি কথাটা এইভাবে বলার কারণ হচ্ছে যে মানে অনেকে অনেক রকম বাজে মন্তব্য করে, ঠিক আছে, যে না খোলে নাই। যদি এরকম কেউ থাকেন যে মরিশাস লেবার মিনিস্ট্রি থেকে যে কোনো প্রুফ আনতে পারেন যে হ্যাঁ মরিশাসের এখন ভিসা প্রসেসিং এর কাজ শুরু হয় নাই, তারপর আপনি এসে আমার সাথে দেখা করবেন যে হ্যাঁ আমি প্রুফ করতে পেরেছি। তো যাই হোক, মানে এক কথায় যারা মরিশাসে যাবে তারা এখন থেকে পাসপোর্ট জমা দিতে পারবেন ভিসা প্রসেসিং এর জন্য, এবং তারাই কিন্তু প্রথম ফার্স্ট সিরিয়ালে, মানে প্রথম যে আপনার ফ্লাইট শুরু হবে এই শুরু থেকে তারাই কিন্তু মানে ফ্লাইটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, আপনারা যেতে পারবেন। বিগত সময়ে মালয়েশিয়ার জন্য যখন যখন মানে কলিং শুরু হয়েছিল, প্রথমে স্টেপে যারা মালয়েশিয়া চলে গিয়েছিল তারা কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে হোক বা কনস্ট্রাকশন বা বিভিন্ন সেক্টরে তারা কিন্তু ভালো কাজ পেয়েছে। আর এদের পরবর্তীতে লাস্ট পর্যায়ে যারা গিয়েছিল তারা কিন্তু ভালো একটা সুবিধা পায়নি, শুধু সুবিধা অনেক কম পেয়েছে। তো মানে প্রত্যেকটা দেশে আমি মনে করি মানে সিস্টেমটা অনেকটাই সেম। যদি মরিশাস আপনারা যান তাহলে এখন বর্তমানে যদি পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুযোগ সুবিধাটা মানে ভালো পাবেন, কিন্তু ভালো সেক্টরে যেতে পারবেন বা ভালো সুযোগ সুবিধাটা আপনি আগে পেয়ে যাবেন যাওয়ার পরে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, অথবা বাংলাদেশি নাম্বারে ফোন করে আপনি আমাদের যারা অথরিটি আছে, আমাদের অফিসের ম্যানেজার আছে, বা আমাদের মানে সাথে আপনার যোগাযোগ করতে পারবেন। যে কোনো প্রয়োজন অথবা যে কোনো জিজ্ঞাসা যদি থাকে সরাসরি কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।